রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো। আমি তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল তোমায় বাসি ভালো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো। তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি পুরাইতে তোমার বাসনা দেশ বিদেশে ভ্রমি বারোই রে তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি পুরাইতে তোমার বাসনা দেশ বিদেশে ভ্রমি। আমার ঘরে থাকো তুমি আমার ঘরে থাকো তুমি আমার ঘরে থাকো তুমি তোমার ভাবে চলো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো। বারোই রে যাক না জাতি হোক না কতি দুঃখ নাই রে আর সত্য করে করে বারোই তুমি নিয়ামা বারোই রে যাক না জাতি হোক না কতি দুঃখ নাই রে আর সত্য করে করে বারোই তুমি নিয়ামার তোমার প্রেমে আব্দুল করিম তোমার প্রেমে আব্দুল করিম মরে যদি ভালো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো। আমি তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল তোমায় বাসি ভালো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙের খেলা খেলো নানান রঙের খেলা খেলো। বাউল আব্দুর রহমান খুবই অদ্ভুত মানুষ এবং সে তার নিজের মধ্যে আসলে সে আছে। তার সাথে প্রথম দেখা হয় আমার, সে আসে, আমাদের একটা বেস ক্যাম্প ছিল সিলেটে নির্বাণা হোটেলে। তো সেখানে সে আমাদের সাথে আসে, এসে আমাদের সাথে সারা দিন সারা রাত আমরা গান নিয়ে আড্ডা দিই, গান বাজনা, সে একটার পর একটা গান শোনাতে থাকে। সবাই পছন্দ হয়তো করবে, কারণ আমরা যতটুকু ট্রাই করেছি আমরা অরিজিনাল সুর এবং অরিজিনাল অ্যাকসেন্ট যেটা ওইটা রাখার জন্যই আমরা আসলে এত দূর পর্যন্ত গেছিলাম। আব্দুর রহমানের গানের সময় আমরা একটা জমিদার বাড়ি পাইছি, যেটা পরিত্যক্ত একটা জমিদার বাড়ি। সেটা হচ্ছে যখন আমরা আব্দুর রহমানের বাড়িতে শুটিং করতেছিলাম, তখন আমি আমার একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আমি র্যান্ডমলি ঘুরতে বের হয়েছি।
এবার আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি যে আউট অফ নোওয়্যার একটা পরিত্যক্ত জমিদার বাড়ি। এবং আমরা খুবই খুশি যে এরকম একটা বাড়ি আমরা মনে মনে খুঁজতেছিলাম। আচ্ছা, তো ওইরকমই একটা বাড়ি আমরা পাইছি। রঙিলা বারোই রঙের খেলাটা কি খেলার কথা বলছে? রঙ্গিলা বারোই তার যা কারুকার্য, সেই কারুকার্য সুন্দর বলে রঙ্গিলা বলা হয়েছে। আর বারোই তো সেই সৃষ্টিকর্তাকে বারোই বলা হয়েছে। উনি সুন্দর করে কাজ করছেন বলে, এই পৃথিবীটা সুন্দর করে করছেন বলে ওনাকে রঙ্গিলা বারোই বলা হয়। না, ঠিক আছে। আমরা হইলো আপনার ভয়ঙ্কর ভক্ত। আমরা যারা আছি আমি আপনারা ভক্ত, আমরা আপনার অনেক বড় ভক্ত। আমরা চাই এই যে কাজটা আপনারা করতেছেন, গান গাবেন। এই কাজটা কিন্তু ভবিষ্যতে খুব কাজে লাগবে। এই যে আসল জিনিসটা আপনারা তুলে নিতেছেন। একদম, আমরা তো আপনার ভক্ত। আমরা আর কিছু ধরেন, আপনাদের উদ্দেশ্য সেটাই, এই গ্রামের গান, গ্রাম এলাকার বাচ্চাদের গান, আসল গানগুলো আপনারা তুলে ধরা, মানুষ যেন জানতে পারে, বাইচে থাকে যাতে। আমাদের যেটা আসলে হচ্ছে আপনার যে শিষ্যরা আছে তারা যাতে আপনার গানগুলা যাতে গায়। হ্যাঁ, তারা যেন আপনার গান গায়। উনি তো গায় না নিজের গান। শুনছি এটা। আমারও এই পর্যন্ত 500 গান আমার আছে। আমরা চাই যে 500 গান তো 500 গান হয়ে যাবে। মানে আপনি কারো দিয়া যাবেন, তারা যেন গায় যে আছে। এই তো আমার যে শিষ্যরা আছে, ওই আমার আরেক শিষ্য, বেটা তুই একটু সামনে আয়। না, উনি একটু লাজুক শিষ্য না, আমরা চিনছি। Grameenphone presents Euphonist, a musical diary.